হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিজ। আমরা পার্সেন্টেজ পড়ছিলাম, তো পার্সেন্টেজের টাইপ এ বি সি অবধি কমপ্লিট হয়েছিল আমাদের। এবার আজকে টাইপ ডি আর টাইপ ই করব। টাইপ ডি আর ইতে আমি পার্সেন্টেজের পাস ফেল সংক্রান্ত যত রকমের প্রশ্ন হয় সবগুলো কভার করার চেষ্টা করেছি। যে ওই তোমার এত পার্সেন্ট ইংলিশে, এত পার্সেন্ট ম্যাথে পাস, বোথ পাস, এত, তো ওই সব রিলেটেড যে অঙ্কগুলো, আর 35% নাম্বার পেলে পাস, এত পার্সেন্টের জন্য ফেল করে গেছে, ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে একদম বেসিক থেকে হার্ড লেভেল পর্যন্ত যত রকমের অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করব। আর বাকিটা তো জানোই, যারা ধরো এমনি গ্রুপে যারা আছো তারা তো সিট পেয়েই গেছো টাইপ ওয়াইজ, যেটা পিডিএফ তোমাদের দিয়েছি। এমনি বাইরের যারা আছো ওরা যদি যোগাযোগ করতে চাও, সেটা পড়ার জন্যই হোক বা শিটের জন্যই হোক বা কোনো সমস্যার জন্যই হোক, তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করবে। তো চলো আজকে শুরু করা যাক। তাহলে দেখো সবাই, আজকের প্রথম প্রশ্ন বলছে, ইন অ্যান এক্সাম 46% অফ দ্য স্টুডেন্টস ফেইল্ড ইন ম্যাথস, 29% ফেইল্ড ইন ইংলিশ, 25% ফেইল্ড ইন বোথ, মানে ইংলিশ ম্যাথে দুটোতে 25% ফেল করে গেছে। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্ট অফ স্টুডেন্টস হু পাসড ইন বোথ সাবজেক্টস। তাহলে দুটো সাবজেক্টেই পাস করেছে এরকম কজন আছে। প্রথম কাজটা কি হচ্ছে, যে আমাকে বোথে কি বলা আছে, ফেইল্ড বলা আছে, তো তাহলে বোথ ফেইল্ড, তো বাকি যে দুটো থাকবে কি না, বাকি যে দুটো পার্সেন্টেজ থাকবে ওইটাও আমাকে ফেইলেই আনতে হবে। তো ফেইলে অলরেডি আছে, সেই কারণে আমাদের কোনো ঝামেলা নেই। কি বললাম, যে বোথ যদি পাশে থাকে তাহলে বাকিগুলোও আমরা পাশে দেখবো আছে কিনা, আর বোথ যদি ফেলে থাকে তাহলে বাকিগুলোও দেখবো ফেলে আছে কিনা। যদি না থাকে তাহলে নিয়ে আসবো। যেমন ধরো এখানে যদি পাস থাকতো তাহলে 46% যদি ফেল করেছে, তাহলে পাস কত করেছে, 100% থেকে বাদ দেবো। এরকমভাবে করে নিতে হবে, পরে আসছি ওগুলো। তো ব্যাপারটা এরকম, দেখো যদি ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা ভাবি, এটা ফেলের কথা ভাবছি আমরা, এই গোলগুলো হচ্ছে যারা ফেল করেছে, ঠিক আছে। তাহলে 46% ফেলড ইন ম্যাথস, তাহলে এটা যদি ম্যাথ হয় আর এটা যদি ইংলিশ হয়, তাহলে বলছে যে 46% ফেলড ইন ম্যাথস, তাহলে এটা 46%, আর ওইটা হয়ে যাচ্ছে 29% ইংলিশে। বলছে 25% ফেলড ইন বোথ, তাহলে এই যে এইটুকু অংশ, তো এটা 29%, তো না 25, এটা 25%, তো যারা দুটো সাবজেক্টেই ফেল করেছে। আচ্ছা, তো আমরা শুধু এখন ম্যাথ নিয়ে ভাবছি। ম্যাথে টোটাল আছে 46% যারা ফেল করেছে, তার মধ্যে 25% বোথ। তাহলে বাকি যে আছে, যে শুধুমাত্র ম্যাথেই ফেল করেছে, অনলি ম্যাথ, এরকম কজন আছে, 46 মাইনাস 25, 21%। তাহলে 21% স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথে ফেল করেছিল। শুধু ইংলিশে কজন ফেল করেছে, তাহলে 29 মাইনাস 25 মানে 4%। তাহলে দেখো শুধু অঙ্কে ফেল করেছে এরকম কজন আছে, 21%। শুধু অঙ্কে ফেল করেছে, 25% দুটোতেই ফেল করেছে, আর 4% ফেল করেছে শুধুমাত্র ইংলিশেতে। তাহলে এর যে বাইরে যে অংশগুলো আছে, এরা কি করেছে, এরা দুটো সাবজেক্টেই পাস করেছে। আমাকে কি করতে হবে, যে এই টোটাল রিজিয়নটা কত পার্সেন্ট সেটা বার করি, সেটা যদি 100 থেকে বাদ দিয়ে দিই তাহলেই তো টোটালটা পেয়ে যাব। আমাদেরকে কি বার করতে হবে, এই টোটাল রিজিয়নটা, যে একটা হোক বা দুটো হোক, মানে একটা সাবজেক্ট হোক বা দুটো সাবজেক্ট হোক, ফেল কজন করেছে। তো ওই ফেলটা হচ্ছে 21 প্লাস 25 প্লাস 4, তো 21 4 25, আর এই 25-এ টোটাল 50% একটা হোক বা দুটো হোক ফেল করেছে, মোদ্দা কথা। তো 50% যদি এই মাঝের অংশগুলো হয়, তাহলে বাইরের টুকুটা কত হবে, 100 মাইনাস 50, তো 50% কি হয়ে গেল, তাহলে দুটো সাবজেক্টেই পাস করেছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এইটুকুটা আমাদের 46% ছিল, তো শুধুমাত্র এইটুকুটা, তাহলে এর বাইরে যারা আছে ওরা
ম্যাথে পাস করেছে, মানে এই ইংলিশে 29%-এর মধ্যে যারা ফেল করেছে ওদের মধ্যে কেউ কেউ তো আছে যারা ম্যাথেও পাস করেছে, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে। তো ওই কারণে এটা হয়ে গেল ধরো তোমার বেসিকটা, এটা একটু টুকে নিতে পারো, এটা লিখে নিতে পারো যদি বেসিকভাবে করতে হয় তাহলে কীভাবে, কিন্তু আলটিমেটলি করবো কীরকম ওটা আমরা বলে দিচ্ছি। এটা মুছে দিচ্ছি আমি, দরকার লাগলে লিখে নিও হ্যাঁ এটা, কারণ সব সময় তো ধরো মনে নাও থাকতে পারে। আমাদের এবার আলটিমেটলি আমরা শর্টকাটে করব কি করে, আমাদের যেটা প্রথম কাজ বললাম যে বোথে যেটা আছে সেটা আমাকে নিয়ে আসতে হবে, বাকিগুলো মানে প্রথম যে দুটো থাকবে ওটাকে বোথে যদি ফেল থাকে তা প্রত্যেকটাতে ফেল আনতে হবে, তো অলরেডি ফেল আছে, তাহলে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বোথ, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বোথ, এটা হয় পাস বা ফেল। ধরো আমাকে এখানে ফেল বলা আছে, তো তাহলে টোটাল ফেল হয়ে যাবে এটা, তাহলে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মানে 46 প্লাস 29 মাইনাস 25, দেখবে ক্যালকুলেট করলে 85 আসবে, তাহলে 50%, তার মানে 50% কি করেছে, কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, তাহলে পাস কি করে পাবো, 100% থেকে বিয়োগ করে দেবো, মানে 50%। তাহলে এখান থেকে যদি 100%টা বাদ দিয়ে দিই আমরা, এইটুকুটা হচ্ছে ফেল, এটা ফেলের ফর্মুলা, যদি প্রশ্নে ফেল থাকে এখানে যেরকম প্রত্যেকটা ফেল আছে তাহলে এটা হচ্ছে টোটাল ফেলটা পাবো, যদি ফেল মানে যদি বোথে পাস থাকো তাহলে এটা পাস পেতাম, মানে বোথে যদি পাস থাকে তাহলে ফেল চাইবে, বোথে যদি ফেল থাকে তাহলে পাস চাইবে, উল্টোটা। তো উল্টোটার জন্য কি করবো, 100 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি উত্তর কত হলো, 50। করবো এভাবেই, আগেরটা ওটা বেসিকটা মানে থিওরিটা বললাম, দেখে নাও। দেখো নেক্সট কোশ্চেন, in an exam 70% of the students passed in English, 80% in maths and 10% failed in both। তো আমাকে এখানে বোথে কি বলা আছে, ফেল বলা আছে, কিন্তু বাকিগুলোতে দেখো পাস বলা আছে, ঠিক, তাহলে আমাকে বাকিগুলোকে ফেলে নিয়ে আসতে হবে, তাহলে যদি ফেল বার করতে হয় তাহলে ইংলিশে কত 20% হবে, 80% পাস করে থাকলে, না ইংলিশে 70% করেছে, তাহলে 70% যদি ইংলিশে পাস করে থাকে তাহলে ফেল করেছে নিশ্চয়ই 80%, ম্যাথে তাহলে কত হয়ে যাবে 20%, আর বোথ কত 10%, তাহলে টোটাল ফেল কি হয়, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বোথ, মানে 30 প্লাস 20 মাইনাস 10, 30 প্লাস 20 10 মাইনাস 40%, তাহলে 40% যদি টোটাল ফেল করে থাকে তাহলে বোথ সাবজেক্ট পাস, এটা 100 মাইনাস 40 মানে 60%। আমাকে দেখো বলেছে যে ইফ 144 ক্যান্ডিডেটস পাসড ইন বোথ ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস, মানে 144 জন যদি সব সাবজেক্টে পাস করে থাকে, মানে দুটো সাবজেক্টেই পাস করে থাকে, আর আমার এখানে পার্সেন্টেজে কত বেরিয়েছে 60%, তো 60% যদি 144 হয়, 60% যদি 144 হয় তাহলে 100% কত, আমাকে টোটাল নাম্বার চেয়েছে তো ক্যালকুলেশন করবে, দেখবো 240 আসবে। ঠিক আছে, শুধু খেয়াল রাখতে হবে যে বোথে কি আছে, বোথে যেটা থাকবে পাস হোক বা ফেল হোক আমাদেরকে বাকিগুলো সেটা নিয়ে আসতে হবে। দেখো নেক্সট বলছে যে ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস 70% ক্যান স্পিক ইংলিশ, 65% ক্যান স্পিক হিন্দি, আর 27% ক্যান স্পিক নান অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে কি বলতে পারে না, আর এখানে বলা আছে ক্যান, তাহলে উল্টো আমাদেরকে সেমে নিয়ে আসতে হবে। তাহলে ইংলিশ 70% পারে, তাহলে পারে না কত 30, হিন্দি 65% পারে, তাহলে পারে না কত 35, আর 27% কি বোথ পারে না, তাহলে টোটাল পারে না কত, মানে কান্ট স্পিক, টোটাল কত 30 প্লাস 35 মাইনাস 27, মানে 65 মাইনাস 27
38, 38% কি হচ্ছে টোটাল পারে না, তাহলে ক্যান স্পিক বোথ কী হবে একই, 100 মাইনাস 38। আমি এই টাইপটা করালাম কারণ এই টাইপটা দেখতে পাস ফেলের মতোই, কিন্তু একটু আলাদা, মানে কোশ্চেন টাইপটা আলাদা বলে ভেবে না যে আলাদা রকম কিছু, জিনিসটা একই, শুধু কোশ্চেনের ধরনটা আলাদা। দেখো, in an examination 80% of the candidate passed in English, 85% in math আর 75% passed in both। তো আমার বোথে যা আছে নর্মালিও তাই আছে, তাহলে আমরা কি পেয়ে যাব যে মানে কত পার্সেন্ট দুটো সাবজেক্টেই পাস করেছিল, তাই তো এরকম দিয়ে ইফ 45 ক্যান্ডিডেটস ফেইলড ইন বোথ সাবজেক্টস দেন দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। আমাদেরকে দেখো কি বলা আছে, 45টা ক্যান্ডিডেট যে কিনা দুটো সাবজেক্টেই ফেল করেছিল। এখানে দেখো সংখ্যা বলে দিয়েছে এরকম যে ফেইল্ডের, তাহলে আমাদেরকে পাসগুলোকে সব ফেলে নিয়ে যেতে হবে, তো আমাদের পাসগুলোকে সব ফেলে নিয়ে যেতে হবে দিয়ে দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। দেখো এটা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে করি তাহলে কীরকম হবে, দুটো শিখে রাখা উচিত। এটা হয়ে যাচ্ছে ইংলিশ। ইংলিশে যদি 80% পাস করে থাকে তাহলে ফেল করেছে নিশ্চয়ই 20%। আর এটা ইংলিশ, আর একটা ম্যাথ না কি আছে, ম্যাথ। এখানে কত আছে 85%, তাহলে এটা নিশ্চয়ই 15%। ঠিক, দেখো বলা আছে যে 75% পাসড ইন বোথ, তো 75% দুটোতেই পাস করে আছে, মানে বাইরে কারা আছে 75%। এবার একটু বুঝবে ভালো করে, কি বললাম যে 20% আছে ইংলিশে যারা ফেল করেছে, আমাদের এই গোলগুলো কি ফেলের, তো আর বাইরে কি যারা পাস করেছে, আর 15% আছে যারা ম্যাথে ফেল করেছে। এবার 75% দুটো সাবজেক্টেই পাস করেছে, তাহলে 25% হচ্ছে এরকম যারা কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, হয় একটা না হয় দুটো। তাহলে এই যে রিজিয়নটা, এই টোটালটা কত পার্সেন্ট হলো, 25%। কিন্তু যখন আমরা এই টোটালটা যোগ করে নিচ্ছি তখন কত পার্সেন্ট হচ্ছে দেখো 35%। কেন, এইটুকুটা আমরা ডাবল কাউন্ট করে ফেলেছি, এইটুকুটা এর মধ্যেও চলে এসছে, ওর মধ্যেও চলে এসছে, তো একটা পোর্শন আমরা ডাবল কাউন্ট করে নিয়েছি, সেই কারণে আমাদের 25-এর জায়গায় কত এসছে 35 এসছে। তাহলে এই যে রিজিয়নটুকুটা, এইটুকুটা কত হবে 35 মাইনাস 25 মানে 10%। আরেকবার বলছি দেখো, 20% আমাদের ইংলিশে ফেল করেছিল, 15% ম্যাথে ফেল করেছিল, আর টোটাল ফেল বলছি 25%। তাহলে দুটো সাবজেক্টেই যারা ফেল করেছিল ওদেরকে আমরা একবার ইংলিশেও ধরে নিয়েছি, একবার ম্যাথেও ধরে নিয়েছি, তো আমাদেরকে একবার কমাতে হবে, বেড়েছে কত 10%, তাহলে 10%টাই নিশ্চয়ই এই শেডেড রিজিয়নটা। তাহলে 10% কি যারা দুটো সাবজেক্টেই ফেল করেছে, তাহলে এই 10%টাই তো 45। তো এই 10%টাই তো 45, আমাকে চেয়েছে টোটাল ক্যান্ডিডেট কত ছিল, তাহলে কত হবে 450। ভালো অঙ্ক। এমনি যদি ফর্মুলা দিয়েও করতে চাও তো ফর্মুলা দিয়েও করতে পারবে, যেহেতু আমাদের এখানে ফেল চেয়েছে তাহলে আমরা ফেলটাই আগে বার করে নেব। যেমন না বলবো না, একটু নিজেরা আগে ট্রাই করবে, তারপর দেখবে, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। দেখো 90% of the students passed in English, 85% passed in maths and 150 students passed in both subjects. তাহলে find the total number of students if no students failed in both subjects. If no students failed in both subjects, তাহলে both সাবজেক্টে আমার কি আছে ফেল রিলেটেড আছে, তাহলে আমাকে both সাবজেক্টে ফেল নিয়ে আসতে হবে। তাহলে ইংলিশে ফেল কত 10 আর ম্যাথে ফেল কত 15। আমরা এটা কি করছি বোথ ফেল, বোথ তো না টোটাল ফেল, একটা হোক বা দুটো হোক, মাইনাস কি করি আমরা বোথের কাজ করি, কিন্তু বোথে কি বলছে নো স্টুডেন্টস ফেইল্ড, তার মানে কত হলো এখানে 0, তাহলে 25, তার মানে 25% কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। তাহলে বোথ পাসড কত 100 মাইনাস 25 মানে 75%। তো এই বলেছে দেখো 150 স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্টস, তাহলে 75% যদি 150 হয়
100% কত, দ্বিগুণ হয়েছে 75 থেকে 150, তাহলে 100 কত হয়ে যাবে, 200। ভালো কোশ্চেন এটা এই লাইনটার জন্য। দেখো আমরা টাইপ ই শুরু করছি, পাস ফেল রিলেটেডই, কিন্তু এখানে একটু ধরনটা আলাদা রকম হবে। যে ইন অ্যান এক্সাম দেয়ার ওয়ার 1000 বয়েজ অ্যান্ড 800 গার্লস, 100টা ছেলে ছিল 800টা মেয়ে ছিল। ছেলেগুলোর মধ্যে 60% আর মেয়েগুলোর মধ্যে 40% পাস করেছে, তাহলে কত পার্সেন্ট ফেল করেছে টোটালে কত পার্সেন্ট ফেল করেছে সেটা বার করতে বলেছে। কত পার্সেন্ট ছেলে বা কত পার্সেন্ট মেয়ে বলেনি, টোটাল ক্যান্ডিডেট কতজন ফেল করেছে। তাহলে আমরা যদি বয়েজ হিসাব করি আর গার্লস এখানে, তো বয়েজ 1000, গার্লস 800। আমাদেরকে চেয়েছে পার্সেন্টেজ ফেল, তো আমরা ফেলটাই বার করব। দেখো 60% পাস করেছে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 40%। ঠিক, 60% পাস করেছে মানে 40% ফেল করেছে। আর তোমার 1000-এর 40% মানে কত, 400। একই রকমভাবে 50% যদি পাস করে থাকে, তাহলে 50% নিশ্চয়ই ফেল করেছে, তাহলে 400। টোটাল ফেল কত হয়ে গেল তাহলে, 800 টোটাল ফেল। ঠিক, তাহলে টোটাল ফেলের পার্সেন্টেজ কত হবে, 800 জন ফেল করেছে কত জনের মধ্যে, 1800 জনের মধ্যে। 800 জন ফেল করেছে 1800 জনের মধ্যে। 2 দিয়ে 4 আর 9, তো 1-এর 9 গুণ 4, 1-এর 9 মানে আমরা কত জানি, 11 পয়েন্ট। এটা মানে কি 4 গুণ 1-এর 9 ইন্টু 100%, তাই তো, মানে 1-এর 9 মানে আমরা কত জানি, 11.11। ঠিক, তাহলে 4 দিয়ে কত হবে, 44.44%। এরকমই আছে, দেখো আরো কয়েকটা অঙ্ক। দেখো, the ratio of number of boys and girls in the college are 3:2, 20% of the boys and 25% of the girls are adults. What percent of the students are not adults? Not adults চেয়েছে, তাহলে আমাদেরকে বিপরীতটা বার করতে হবে। তো 3:2 আছে, তো আমরা ধরে নিলাম বয়েজ ছিল 300টা, গার্লস আর গার্লস ছিল 200টা। তো 20% অ্যাডাল্ট, তাহলে অ্যাডাল্ট না কত পার্সেন্ট, 80%। তাহলে 10% কত, 30, 80% কত, তাহলে 240। আর 25% অ্যাডাল্ট, তাহলে আমাদের লাগবে কত, 75, 150। যোগ যদি করি তাহলে টোটালে কত হলো, তাহলে 903, তাহলে 390 জন যারা অ্যাডাল্ট নয়। তাহলে এটা পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে 390 বাই টোটাল কজন স্টুডেন্ট আমার, 500 জন, ইন্টু 100%। দেখো টোটালটা দেখো কেটে যাচ্ছে, তাহলে 390কে 5 দিয়ে ভাগ করব, তো 390কে আমার 400 যদি ভাগ করি তাহলে 80, তাই তো, 400কে যদি ভাগ করি তাহলে 80, আর 80 থেকে আমরা 10 বেশি ধরেছিলাম, তাহলে 2 কমে যাবে, তাহলে 78%। সহজ অঙ্ক এগুলো। দেখো এটা পাস ফেলের আরেকটু অন্য রকমের অঙ্ক, অন্য টাইপের। এটা এই টাইপটা খুব থাকে পরীক্ষায়, এটা একটু ভালো করে দেখবে। ইন অ্যান এক্সাম এ ক্যান্ডিডেট মাস্ট স্কোর 40% মার্ক টু পাস, মানে 40% মার্ক ওকে পেতেই হবে পাস করার জন্য। এ বয় হু স্কোরস 220 মার্কস ফেইল্ড বাই 20 মার্কস, যে 220 পেয়েছে সে 20 নম্বরের জন্য ফেল করে গেছে। তাহলে 220 পাওয়ার পর যদি 20 নম্বরের জন্য ফেল করে গিয়ে থাকে, তার মানে ও 220 প্লাস 20 মানে 240 পেলে পাস করে যেত। ঠিক তো, 220 পেয়ে বলছে আমি 20 নম্বরের জন্য ফেল করে গেলাম, তাহলে 240 যদি পেতো তাহলে পাস করে যেত। আর মিনিমাম পাসিং মার্ক কত, 40%, তাহলে এই 40%ই তো 220।
আমাকে চেয়েছে ম্যাক্সিমাম মার্ক মানে কত পেয়েছে 100%। দেখো এটা 6 গুণ হয়েছে, 6 4 24, তাহলে এটাও 6 গুণ হয়ে যাবে 600। 6 4 24, 600। দেখো a student has to score 33% marks in total to pass. He got 25% in total and failed by 40 marks. তাহলে টোটাল নাম্বার কত ছিল, মানে টোটাল মার্ক কত ছিল? তাহলে 33% পেলে ও পাস করতো, ও পেয়েছে 25%, তাহলে কত পার্সেন্ট না পাওয়ার জন্য ওর ফেল হয়ে গেল? ও 8%। এই 8% মানে 40 নাম্বার, তাই তো? তাহলে আমাকে বলেছে যে টোটাল নাম্বার কত ছিল, মানে 100% চেয়েছে। এটা 5 গুণ হয়েছে, তাহলে এটাও 5 হবে, 500। আস্তে আস্তে কঠিনে ঢুকবো। দেখো দেখো খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো, ভালো করে বুঝবে। এ ক্যান্ডিডেট হু গেটস 20% মার্কস ইন এক্সাম ফেলস বাই 30 মার্কস। মানে 20% পেয়েছে একজন, ও পাসিং মার্ক থেকে 30 নাম্বার কম পেয়েছে। আর একজন অ্যানাদার ক্যান্ডিডেট হু গেটস 32% গেটস 42 মার্কস মোর দ্যান দ্য পাসিং মার্ক। আরেকজন যে 32% নাম্বার পেয়েছে, সে পাসিং মার্ক থেকে 42 নাম্বার বেশি পেয়েছে। তাহলে ফাইন্ড দ্য পাসিং পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট পেলে পাস, ওটা আমাদেরকে বার করতে বলেছে। তো এতটুকু তো বুঝতে পারছি যে 20%-এর থেকে 20% পেয়ে ফেল করেছে আর 32% পেয়ে পাস করেছে, তার মানে 20% আর 32%-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে পার্সেন্টেজটা। তো ধরে নিচ্ছি এটা 20% আর এটা 32%, আর ঠিক এই জায়গাটা হয়ে যাচ্ছে পাসিং। ঠিক, তাহলে দেখো প্রথম ক্যান্ডিডেট 20% পেয়ে ফেল করেছে কত নাম্বারের জন্য? 30 নাম্বারের জন্য। মানে এই যে এইখান থেকে এতটুকুটা, এটা তাহলে কত হয়ে গেল? 30 নাম্বার। মানে এই 30 নম্বর পেলে ও কি হয়ে যেত? পাস করে যেত। অন্যজন যে 32% নাম্বার পেয়েছে, ও 42 নাম্বার বেশি পেয়েছে, মানে এখান থেকে এত দূর পর্যন্ত কত নাম্বার? তাহলে 42 নাম্বার। ঠিক, 42 নাম্বার পেয়ে ও বেশি পেয়েছে পাসিং মার্ক থেকে, তাহলে এইটুকুটা 42 মার্ক। আচ্ছা টোটালটা কত হলো তাহলে? 72 নাম্বার। তো মানে এখান থেকে এতটুকুটা গোটাটা তাহলে কত হলো? 72। মানে 20% থেকে 32%-এর মধ্যে নাম্বারের ডিফারেন্স কত হলো? 72%। কি বললাম? 20% থেকে 32%-এর মধ্যে নাম্বারের ডিফারেন্স হলো 72%। আর পার্সেন্টেজের ডিফারেন্স কত? 20 থেকে 32-এর মধ্যে 12%। তো 12% যদি 72 হয়, তাহলে 1% কত? 6। 12 6 72। আমাকে 100% চাইনি, আমাকে চেয়েছে পাসিং নাম্বার। তো এই যে 30 নাম্বার, এই 30 নাম্বার 6 করে যদি এগাতে হয়, তাহলে কত পার্সেন্ট পাবো? মানে 6 মার্কস যদি 1% হয়, তাহলে 30 মার্কস কত হবে? 5% হবে। তাহলে এটার নিশ্চয়ই 5%। তাহলে 20 নাম্বারের থেকে বেশি 5% যদি যায়, তাহলে এটা 25%। তো একই রকমভাবে উল্টো দিক থেকে দেখো, 6%, 6 মার্কস যদি 1% হয়, তাহলে 42 কত হবে? 7%। তাহলে 32 থেকে যদি 7% কমে যায়, তাহলে তো এই জায়গাটায় আমি আসতে পারবো। আর এটাও যদি 32 থেকে 7 কমো, তাহলে দেখো 25%ই আসবে। যে কোনো একটা করলেই হলো। তাহলে উত্তর কত? তাহলে আমার 25%। ঠিক আছে, ভালো অঙ্ক। এই টাইপগুলো পরীক্ষায় আসার মতো, পাস ফেলের অঙ্ক। দেখো নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। এ স্টুডেন্ট স্কোর 32% মার্ক ইন সায়েন্স সাবজেক্টস আউট অফ 300। তো 300-তেও 32% নাম্বার পেয়েছে। হাউ মাচ শুড হি স্কোর ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স আউট অফ 200 ইফ হি হ্যাজ টু গেট ওভারঅল 46% মার্ক? আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তোমরা আমাকে করে বলবে উত্তর কত আসছে। আমি এটা করিয়ে দিব না, আমি হিন্টস দিয়ে দিচ্ছি যে 300-তেও 32% পেয়েছে, আর 300 2 500, 500 তো ওকে টোটাল পেতে হবে 46%। তাহলে 200-তে ওকে মিনিমাম কত পার্সেন্ট পেতে হবে? বাংলাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা তোমরা আমাকে করে বলবে, আমি এটা বলে দিব না।
ঠিক আছে, সহজ অঙ্ক আছে, একটু ট্রাই করবে। দেখো সবাই, যে ইন এ টেস্ট এ স্টুডেন্ট গট 30% মার্কস অ্যান্ড ফেলড বাই 25 মার্কস, মানে 30% নাম্বার পাওয়ার পর কোনো একজন ছাত্র 25 নাম্বারের জন্য ফেল করে গেছে। তো ইন দ্য সেম টেস্ট অ্যানাদার স্টুডেন্ট হু গট 40% মার্কস অ্যান্ড সিকিউরড 25% মার্কস মোর দ্যান দ্য এসেনশিয়াল মিনিমাম পাসিং মার্ক, এই লাইনটা আন্ডারলাইন। secured 25% marks more than the essential minimum passing mark, মানে যত পার্সেন্ট নাম্বার মিনিমাম লাগতো পাস করার জন্য তার থেকে মানে ওইটারই 25% বেশি পেয়েছে, পেয়ে 40% নাম্বার পেয়েছে। এখান থেকে আমাদেরকে অঙ্কটা বুঝতে হবে। আরেকবার বলছি, যে টোটাল যা ওর এসেনশিয়াল পাসিং মার্ক মানে মিনিমাম পাসিং মার্ক যেটা, ওইটার 25% বেশি পেয়েছে, পেয়ে কত পার্সেন্ট পেয়েছে? 40%। তো দেখো যে 25% মানে আমরা কি জানি, 1/4। তার মানে যদি 4 হচ্ছে এসেনশিয়াল পাসিং মার্ক, তাহলে ওই 1 বেশি পেয়েছে, মানে কত পেয়েছে? 5। তো এসেনশিয়াল এটা হয়ে গেল পাসিং মার্ক, আর এটা হয়ে গেল মোর। তাহলে 40% সিকিউরড, এটাই তো 4 + 1 মানে 5, মানে ও 5 মার্ক পেয়েছে, পাসিং মার্ক 4 থেকে 1 বেশি। তাহলে পাসিং মার্কটা কত? 4 কত? দেখো 8 হয়েছে, 5 8 40, তাহলে 4 8 32। তার মানে 32% হচ্ছে আমাদের তোমার মিনিমাম পাসিং পার্সেন্টেজ। আমাকে বলেছে মিনিমাম পাসিং মার্ক কত, বলেছে মিনিমাম পাসিং মার্ক কত সেটা বার করতে বলেছে। ওইটা কি করে পারবো? দেখো 32% আমার মিনিমাম পাসিং মার্ক, একজন 30% পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে। 32% আমার এটা পাসিং মার্ক, একজন 30% পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে, তো কত পার্সেন্ট কম পেয়েছে তাহলে? 2%। তো এই 2%ই তো 25 নাম্বার। একজন 30% পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে, 32% পাসিং মার্ক, তাহলে 2% কম পেয়েছে, এই 2%টাই তো 25 মার্ক। আমাদের যে মিনিমাম পাসিং মার্ক মানে কত? 32%। তো এটা 2 16 32, তাহলে 25 16 কত হবে দেখবে ক্যালকুলেশন করে? 400। 25 4 100, 100 4 400। তাহলে মিনিমাম পাসিং মার্ক কত? 400। আর যদি আমাদেরকে চাইতো যে টোটাল পরীক্ষা কত নম্বরে, তাহলে 2%-এর যদি 25 হতো তাহলে 100 বার করতাম, 1250। ঠিক আছে, ভালো কোশ্চেন, এটা করবে অবশ্যই। এটা একটু টাফ লেভেল। দেখো এটা লাস্ট প্রশ্ন। 2 students appeared in an exam, one of them secured 9 marks more than the other, মানে একজন দ্বিতীয় জনের থেকে 9% বেশি পেয়েছে, and his marks were 56% of the sum of their mark, মানে যে বেশি পেয়েছে ওর নাম্বারটা ওদের দুজনের টোটালের 56%। যে বেশি পেয়েছে ওর নাম্বারটা ওদের দুজনের টোটালের 56%। তাহলে দ্য মার্ক অবটেন্ড বাই দেম আর, তাহলে ওরা দুজন আলাদা আলাদা করে কত পেয়েছিল, এগুলো হচ্ছে অপশন। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, নিজে করে আমাকে জানাবে কত আসছে উত্তর। তো পাস ফেল রিলেটেড যে অঙ্কগুলো আমি ভেবেছিলাম যে করাবো, এটা তোমাদের মোটামুটি এখানে শেষ হচ্ছে। বাকিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তোমাদের তো পিডিএফ দিয়ে দিয়েছি, ওখান থেকে করবে। এবার এতক্ষণে তোমাদের মোটামুটি এরকম লেভেল চলে এসছে যে তোমাদের যদি বই থাকে, যার কাছে যেটা বই আছে না কেন, ওইখান থেকে নিজে নিজে তোমরা অঙ্ক চুজ করে করতে পারবে যে টপিকগুলো হয়েছে ওই টপিকগুলোর ওপরে। তারপর তোমরা করবে, করে নিয়ে যেটা প্রবলেম হবে সেটা আমাকে জানাবে। ঠিক আছে, তো আজকে আপাতত এত দূরই থাকবে।